হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই শুভ নববর্ষের শুভ সকাল। সবাই খুব খুব ভালো কাটাও আজকের দিনটা। তো আমার নতুন তুলি মণ্ডল নতুন চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকে শুরু করছি ব্লগটা। তো দেখো, স্নান হয়ে গেছে সকাল দিয়ে, সমস্ত কাজ এখন হয়তো 5:30 বাজে। সমস্ত কাজ স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এখন তোমাদেরকে দেখাবো, আমি একটা বাগানে যাচ্ছি। বাগানটায় দেখো কি সুন্দর পুঁই শাক হয়েছে। তো পুঁই শাক তুলবো, বেগুন তুলবো। চলো দাঁড়া, কাঁচিটা নিই। তো কাঁচিটা নিই, ঠিক আছে? কারণ হচ্ছে কাঁচি দিয়ে কাটলে তোমার জিনিসটা নষ্ট হবে না, মানে এরা মুজরাতে হবে না, কিছু হবে না। ওই জন্য কাঁচি দিয়েই কাটবো। চল, তো একটা চুবড়ি নিয়ে নিয়েছি, চুবড়িতে করে তুলে নিয়ে আসবো। এসো, পুরো রিভিউটা দেখাবো, ঠিক আছে? বাগানে তো দেখো, এখানে দেখে না, দেখো এখান থেকে বেছে বেছে তুলবো, ঠিক আছে? কারণ হয়েছে অনেক সুন্দর হয়েছে, অনেক হয়েছে। যেগুলো বড় হয়েছে না সেইগুলো তুলবো। একটু সরু মতো হয়ে গেছে বা বড় হয়েছে, দেখেছো? পুঁই শাকের ডিম এসেছে, দেখো একটু কাছে এনে দেখাও। দেখো, দেখো পুঁই শাকের ডিম এসেছে, দেখেছো বন্ধুরা? পুঁই শাকের ডিম এসেছে। হয়তো পুঁই শাক গাছটা ছোট বা এর থেকে কচ ছেড়েছে। এই দেখো, এই একটা গাছ থেকে 3টে কচ ছেড়েছে, এই দেখো, ঠিক আছে? তো পুঁই শাকের এই ডিমটা নেব না, ঠিক আছে? আজকে এটা নেব না, ছাড়া। এটাকে এইভাবে দিয়েছিল বলে ও ব্যথা পাচ্ছিল। অবশ্য সবারই ডিম এসেছে, এই দেখো। তো এখান দিয়ে নেব না, এই দিক দিয়ে নেব। এই যে একটা গাছ দেখি, সবই ছোট, দেখতে পাচ্ছি, সবই ছোট এখন, মানে সবে লাগানো হয়েছিল তো, তা কি সুন্দর দেখো হয়েছে। আর সবই ছোট, বড় না। তো এখান দিয়ে এইটা কেটে নেব, সবই ছোট। অত দেখে কাটে এই যে দেখেছো, কাঁচি দিয়ে কাটলে কতটা সুবিধা। তো একটা নিয়েছি, একটাই তো হবে না, আরও নিতে হবে। তো এইটা বড় হয়েছে, দেখো, মানে সরু হয়েছে অবশ্য, কিন্তু বড়। আর বেশি থেকে কাটবো না, মানে গোড়া থেকে উবড়াবো না। গোড়া থেকে উবড়ালে আর দ্বিতীয়বার হবে না। কিন্তু গোড়া থেকে না উবড়ালে, হ্যাঁ, গোড়া থেকে না উবড়ালে ও হচ্ছে আবার হবে, ঠিক আছে? আর এখান দিয়ে কষটাও বার হয়েছে, এই দেখো ছোট কষটা বার হয়েছে না, এখান দিয়ে ও আবার হবে। সেই কারণে হচ্ছে উপর দিয়ে নিয়েছি। এরকম 2-3টে নিয়ে নেব, বেশি নেব না। দেখি এইটা একটু মোটা হয়েছে, শুধু দেখ কতটা সুন্দর লাগছে। তাই দেখো সুন্দর, কতটা সুন্দর, দেখো এখানে কতটা সুন্দর হয়েছে। দেখো মাথা মাথা পিছনের রিভিউটা দেখো পুরোটা। তো দেখো এটাও নিয়ে নেব, ঠিক আছে? এটা একটু বড় হয়েছে, এই যে এখান থেকে কাটছি। বেশি নেব না, কারণ সকালে রান্না করব তো, এত নেব না। দাদাভাই কাজে যাবে, সকালে রান্না করব। তারপরে এখানে দেখো ভেন্ডি হয়েছে, ভেন্ডি তুলে নেব। এরকম এইভাবে কাটলে না কখনোই না ও মানে নষ্ট হবে না জিনিসটা। দেখো এই যে, হ্যাঁ, আরে 3টে ভেন্ডি হবে। এবার গাছ বেশি হয়নি আমাদের, 2টো হয়েছে, আর একটা বোধহয় হবে এখানে। দেখি, গাছ হয়েছে 4-5টা, কিন্তু ভেন্ডি সেরকমভাবে হয় না। আর একটা নিই পুঁই শাক, এইটা নিয়ে নিই। হ্যাঁ, এটারও ডিম হয়েছে, মানে সবগুলো ডিম হয়েছে তো, মায়াও লাগে তুলতে। তা কী করবো, খেতে তো হবে। তুলি, গাছের জিনিস তো তুলে নিয়েছি। আর দেখেছো কি সুন্দর, দেখেছো বাগানটা হয়েছে আমাদের? দেখো কি সুন্দর। তোমাদের দাদাভাই লাগিয়েছে কিন্তু, ঠিক আছে? তোমার দাদাভাই লাগিয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। এত সুন্দর লাগে না দেখতে চারাগুলো, আর ঘটি ঘটি হয়েছে, হেভি দেখতে লাগে।
তো কে কে এরকম পুঁই শাক খেতে ভালো লাগে, আমার তো খুব ভালোই লাগে পুঁই শাকটা। তো দেখি এইগুলো নিলাম, এত এই নিয়েছি, বেশি লাগবে না, এমনি সকালে রান্না। দাদাভাই ডিউটি যাবে বলে, কারণ আজকে পয়লা বৈশাখ তো আরও অন্য কিছু রান্না হবে, তো এটা হলো সকালের জন্য, ওই জন্য। চলো এবার বেগুন গাছ দেখা, এই কোথায় হয়ে যাবে বল সকালে। এই দেখো বেগুন গাছ, হ্যাঁ বেগুন গাছ না, বেগুনগুলো একদম বাড়ছে না ইদানিং করে। কি হয়েছে কেউ যদি জানো বলো তো, মানে একদম বড় হচ্ছে না, এরকম ছোট 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 হয়ে না হয়ে রয়েছে। তো এর থেকে কটা তুলে নেবো। এই দেখো ওই গাছটায় হয়েছে খুব ভালো, কিন্তু ছোট ছোট সবগুলোই প্রায় ছোট, বড় না। কারণ হচ্ছে গাছের মানে গাছের গ্রোথ আছে সেরকম বলবো না, এগুলো ঠিক আছে গাছগুলো। তার মধ্যে আবার টমেটো গাছ রয়েছে, টমেটো তো কাঁচা তুলবো না ছাড়ো। তো এই যে বেগুনগুলো না খুব ছোটো, বাড়ছে না, সেই কারণে আমি বেগুনগুলো তুলে নেব। এই ধরে তুলে, ছোটো বেগুন এগুলো কিন্তু ঝুরি বেগুন না, প্রথমে বড়ই হয়েছিল, এই এখন করে না বেগুনগুলো আর বড় হচ্ছে না, মানে থাকবে যা হয়েছে। তো গাছের জিনিস আর সারও দেওয়া হয় না, সার বিষ তো সেরকম দেওয়া হয় না। সার বীজ দিলে একটু, তো অনেক সময় সারের অভাবেও এরকম হয়, কিন্তু আর এমনি মাটি না ভালো হলে সেখানেও এরকম হয়। এবারও কোনটার জন্য হচ্ছে ঠিক জানি না। তুলে নিই যে কটা পারবো, দেখেছো সাইজ দেখো, এর থেকে বড় হচ্ছে না, আগে কদিন বড় হয়েছিল, মানে প্রথম যখন ও ফল দিয়েছে না তখন বড় বড়, আর এখন এইরকম এর থেকে বড় হচ্ছে না একটা। তো যাক 500 মতো উঠবে, তার থেকে বেশি উঠতে পারে, যা ওঠে আর কি, পয়লা বৈশাখে যা উঠবে তাই ভালো। এ তো আর নেই, আর মানে রয়েছে ছোট, বড় না, যা রয়েছে আমরা আগেও তুলেছি, সেদিন কিছুটা তুলেছি। এইটা একটু বড় হয়েছে দেখো বন্ধুরা, এতে মানে বড় সাইজ না হতো ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না রিসেন্ট আর বড় হচ্ছে না, এরকম ছোট্ট ছোট্ট ছোট ছোট। তার উপরে তো এমনি এত লেদা পোকার প্রচুর উৎপাত হয়েছে এখন, ফল রাখা দায়। যারা বড় বড় চাষি না তারাও বলছে যে খুব প্রবলেম। দেখি এই গাছগুলোই আছে কিনা, আর কি একটা এইখানে দেখছিলাম না, এ ছোট কিন্তু লেদায় খেয়ে নিয়েছে গো, আর নেই। আর টমেটো গাছে টমেটো ধরেছে, তো কাঁচা টমেটো তুলবো না, আর আগে ফল দিয়েছে ভালো, এখন আর দিচ্ছে না টমেটো। তো এইখানে আর এইখানে চলো, এই যে তুলেছি এইগুলো দেখো, ভালো হয়েছে, অনেকগুলো তুলেছি। আমি ঠিক জানি না, তোমাদের দাদাভাই বলছিল যে যেগুলোর হচ্ছে মোটা মোটা হয় তাই তো, সেইগুলো নাকি আরও বাড়ে, আর এই যেগুলো সরু হয়ে গেছে না এগুলো নাকি আর বাড়বে না, এগুলো নাকি বাড়বে না, এইগুলো বাড়ে, কিন্তু জানি না, অনেক দিন থেকেই রয়েছে বলে আমি তুলে নিয়েছি। তো চলো বন্ধুরা দেখি। তো বন্ধুরা দেখো আমি তো সবজি তুলেই নিয়ে এলাম, এবার হচ্ছে পুঁই শাকের সাথে আলু আর চিংড়ি মাছ এনেছে তোমাদের দাদাভাই। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, এটা কালকেরই এনেছিল, কারণ এখন তো এই 5:30 6টা বাজেনি, সকালে কোথায় দোকান খোলা, এটা বা ঠিক। তো এই দিয়ে পুঁই শাক দিয়ে রান্না হবে, পুঁই শাক আলু আর চিংড়ি মাছ দিয়ে, আর এখানে বেগুন রয়েছে 3টে ভেন্ডি, ওটা কিছু করবো না, তো বেগুন ভাজা করবো সকালের জন্য। তো আজকের ব্লগটা এই অবধি। সবাই যদি ভালো লাগে ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা। তো শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা। তো আনাজটা কেটে নিয়ে, আমার সোনা মা তো এখনও ঘুমাচ্ছে, আর
শরীরটা ভালো না, কালকে থেকে ওর শরীরটা একদমই ভালো না, তো ঘুমাচ্ছে ও। টাটা বন্ধুরা, সবাই খুব ভালো।